নবীর মনোযোগ বন্ধু এ মুরব্বী বাবাজি রাখু আল্লাহর ওলির জবান দিয়া যদি এই কথাটাই উনি বইলা তাকে ওলি আল্লাহদের হালের সঙ্গে হাল মিশাইলে যদি 100 বৎসরের নফল ইবাদতের সওয়াব হয়, তাহলে আমরা ওলি আল্লাহদের সঙ্গে উঠা বসা চলাফেরা করার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন, দরকার আছে কিনা নাই? ইয়া وكونوا مع الصادقين আল্লাহ বেঈমানদেরকে ডাক দেয় না, আল্লাহ মুনাফিকদেরকে ডাক দেয় না, আল্লাহ কাফেরদেরকে ডাক দেয় না রে যুবক, আল্লাহ মুশরিকদেরকে ডাক দেয় না। এই পৃথিবীর জমিনের মধ্যে যারা ঈমান আনার মতো এনেছে, আল্লাহর তাওহীদের উপরে যারা ঈমান আনার মতো এনেছে, আমার নবীর রিসালতের উপরে যারা ঈমান আনার মতো এনেছে, আল্লাহর একত্ববাদের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন যারা করেছে, আল্লাহর নবীকে যারা সর্বগুণে মানার মতো মেনেছে, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে এরাই হলো পৃথিবীর জমিনে ঈমানদার। আর ওই ঈমানদার কোনের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আমরা যদি ভয় করতে হয় পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র আল্লাহকে ভয় করার মতো করতে হবে, এছাড়া আমরা কাউকে ভয় করার কোনো প্রশ্নই আসে না। এ যুবক, এই মিরপুরের মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, এই দুনিয়ার মানুষ ঈমানদার যারা আছো, আমি রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাইকা বলি মালিক আমরা তোমারে ভয় করলাম, এই ভয় করার পরে কি কাজ করতে হবে? আমার আল্লাহ কয় আমি রব্বুল আলামিনকে ভয় করার পর যেই কাজটা করতে হবে আমি বলে দিলাম, ওয়াকুনু মা'আস সাদিকিন, এই পৃথিবীর জমিনের মধ্যে ওলি আল্লাহ যারা আছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মন গড়াভাবে আমরা ওলি আল্লাহর কাছে যাই না, ব্যক্তিগতভাবে আমরা ওলি আল্লাহর কাছে যাই না, টাকা পয়সা স্বর্ণ রূপা হীরা মণি মুক্তার জন্য আমরা ওলি আল্লাহর কাছে যাই না। এ যুবক ভাই, দুনিয়াদারির জন্য আমরা আল্লাহর বন্ধুদের কাছে যাই না। আমরা আল্লাহর বন্ধুদের কাছে এই জন্যই যাইতে হবে, আমরা যেন আল্লাহর বন্ধুর মাধ্যমে আমরা দয়াল নবীরে পাই, আমরা যেন আল্লাহর বন্ধুর মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে পাই। ওলি আল্লাহ হলো দুনিয়ার জমিনের মধ্যে মাধ্যম, ওলি আল্লাহ কোন হলো ওসিলা। ওই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বাণীকার সবাই কোন না? বাণীকার আল্লাহর বাণীত ভেজাল আছে? সন্দেহ আছে? আল্লাহ তো আগেই কইয়া দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে যালিকাল কিতাব, ইহা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই, হুদাল লিল মুত্তাকিনের পরে আল্লাহ ডাইকা বলে এই কিতাব সব মানুষের জন্য পথ প্রদর্শক নয়। আল্লাহ কাদের জন্য কুরআনুল কারীমকে তুমি পথ প্রদর্শক বানাইছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদের জন্য এই কুরআনুল কারীম হলো পথ প্রদর্শক। এখন মুত্তাকি কারা তাদেরকে যাচাই বাছাই করতে হবে। এই পৃথিবীতে মুত্তাকি কাদেরকে বলা হয় আমরা সাধারণভাবে জানি, সাধারণভাবে আমরা মানি, আল্লাহর যারা ভয় করে তাদেরকে মুত্তাকি বলা হয়। এখন যদি এই মিরপুরের মানুষ, যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি আপনারা আল্লাহরে ভয় করেন কিনা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা আল্লাহরে ভয় করেননি, আপনারা আল্লাহরে ভয় করেননি? করেননি?
কিন্তু না না, এইটাই আমি মানতে পারি না। ও হুজুর কেন মানেন না? এই জন্যই তোমাদেরকে এই কথাগুলোকে আমি সাপোর্ট করি না। আল্লাহর যারা ভয় করে ওই মানুষটা কখনো নামাজ ছাড়ে না। আল্লাহর যারা ভয় করে ওই মানুষটা কখনো রোজা ছাড়ে না। আল্লাহর যারা ভয় করে ওই মানুষটা যদি তার উপরে হজ ফরজ হয়ে থাকে ওই মানুষটা কখনো হজকে প্রত্যাখ্যান করে না। আল্লাহর যারা ভয় করে সম্পদের যাকাত তারা দেয়। আল্লাহর যারা ভয় করে তারা কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহর যারা ভয় করে তারা গাঁজা খায় না। আল্লাহর যারা ভয় করে তারা ইয়াবা সেবন করে না। আল্লাহর যারা ভয় করে তারা ট্যাবলেট খায় না। আল্লাহর যারা ভয় করে তারা সুদ খায়। আল্লাহর যারা ভয় করে তারা সুদ খায় না। আল্লাহর যারা ভয় করে তারা ঘুষ খায় না। আল্লাহর যারা ভয় করে তারা ফাহেসা কাজ কোনো কিছুই করে না। এদেরকেই বলা হয় মুত্তাকি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুত্তাকির পরিচয় হইল আল্লাহর যারা ভয় করে অভিনয় করে কইলে হইতো না আমি মুত্তাকি, তুই বাটফার, তুই সিটার, নামাজ না এক ওয়াক্ত, তুই কিসের মালিক রে ভয় করো? সুর। ক্লিয়ার না বেজাল আছে? কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? কষ্ট হইতেছে আপনাদের? গভীর মনোযোগ। এ যুবকের দুল, আল্লাহ কই হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদের জন্যই হলো কোরআন পথ প্রদর্শক। এই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহ যে ওসিলা সেই ওয়াজটাই আমার আল্লাহ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা ওসিলা অন্বেষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন ওসিলা অন্বেষণ করার জন্য। এই জন্য আমরা ওলি আল্লাহর কাছে যাই। ওলির মাধ্যমে নবী পাইব, আর নবীর মাধ্যমে আমার আল্লাহরে পাইব। ঠিক না বেটা? বুঝেন আমার ওয়াজ? ওলির কাছে কেন যায়? আল্লাহরে পাইতাম, রাসূলরে পাইতাম না, সম্পদ পাইতাম, টাকা পয়সা, স্বর্ণ রূপা হীরা মণিমুক্তা গাড়ি বাড়ি নারী সুন্দরী, এগুলা চাই আমরা ওলিল্লাহর কাছে। এগুলা চাইবার লাগে যাইবাইতে মরবাই। তোমার নিয়তের দিকে তাকাই রইছে। কথা কনা কেন? ঠিক না বেটি? আমরা চাই আল্লাহর রাসূল রে। এখন ওলি আল্লাহ চিন্না চিন্না যাওয়ান লাগবো। এখন তো আল্লাহর রহমতে মনে করুন যেখানে মনে করেন ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহর বিপরীতে এখানে বন্ড আছে, আছে না? কারণ জগৎটারে পাইছে বেলায়েতের জগৎটা মার্শাল্লাহ খুব সুন্দর হতে চলছে। অনেকে দেখা যাবে ওলি আল্লাহ লেবাস লাগা, হ্যাঁ মার্শাল্লাহ টুপি ফেকান লাগা, এরপরে মনে করেন যা আছে আবা কাবা জুব্বা চাব্বা যা আছে সব লাগায়, সেইরা দরকার হয় যা আছে জিকির ফরতে 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 হেরাত খেলা মনে করেন জীবন দিয়া লাইব। কিন্তু এই আল্লাহর ওলি এ হক তো নামাজ পড়ে না, এরকম আমরা দেশে ওলি আছে। এটা নামাজ পড়ে না, এবার কি এর ওলি? এটা নামাজ পড়ে না, এবার কি এর ফির? এটা ফির নাজির। আর এটা খালি মুরিদানে ফাইতাল ফাইল চাকাই থাকে। মুরিদানে কি তা আনলো? এই সমস্ত সিটারের কারণে আজকে ওলিদের বদনাম হইতেছে। আসল ওলিদের এ খালি মুরিদানে হাতের ফাইল চাকাই থাকে। দেশ না ভিক্ষা তো শরম নাই খানার ব্যাকল লজ্জা আছে নি তোর? হায়া লজ্জা? তুই হজনে দিছ সিটার, তোরে খালি দেলাই তো এ হাত ফাইতা বয়ে থাকে। আমার নি আমার মুরিদানে দেয় এর ফেট নাইলে উপাস, নাইলে খাইতারে না, নাইলে এর চুলার মধ্যে আগুন জ্বলে না। ও ঠিক না বেটা? এ গরুর অপেক্ষা করে, এ ছাগলের অপেক্ষা করে, এইটার অপেক্ষা করে, হিটার অপেক্ষা করে। এইটা আবার মানি উনি নামি। তুই নিজে নামাজই বলস না, তুই আশা করস দেশি মুরুখ টেনে রান খাইতে খালি সুরা সিটার হেতি বাটফা। আমার কথা অনেকের কষ্ট লাগবো। হ্যাঁ একটা কথা বলি, কন্টাক্ট করা যাবে না, সাদা ফেলানো যাবে না। কোন মুরিদান তোমার দরবারের মধ্যে সাদা নিয়ে যাওয়ার জন্য তোমার কাছে মুরিদ হয় নাই, গরু নিয়ে যাওয়ার জন্য তোমার কাছে মুরিদ হয় নাই, ছাগল নিয়ে তোমার যাওয়ার জন্য তোমার কাছে মুরিদ হয় নাই। মহব্বতে যদি ঘর বাড়ি যা আছে সব দ্বারাই তুমি নিয়ে নিবা। ঠিক কি বলো?
লজ্জা এ সায়াতা গাও মায়ের মুরিদানে কি কি জুতা রে ভিন্দে মানে ও জুতা ভিতো বালা জুতা এ সায়াতা হামলারা কি জুতা ভিন্দে ভিআইপি জুতা নামে একজন হিসাব এক দরজার মধ্যে জুতা রেখে গড়ে গেছে আর কি বাস্তব ঘটনা কয়েকদিন এসে এবার হয়েছে আমার মাদ্রাসার কন্ট্রাক্টর আমার মাদ্রাসায় কাজ করে বুঝেননি এটা কি দেখো ফোরম্যান কয় মনে হয় সালাম আলাইকুম আয়ন ভাই ঠিকাদার বা ওই ঠিকাদারে জুতাটা কুইল্লা গড়ে গেছে আর হিসাবে জুতার ফেল চাই রয়েছে এভাবে আমার 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 কথা বুঝতেছেন এবার চাই রয়েছে সায়া সাইরা ঘরে গিয়ে কো বাজান জুতাগুলো খা জি বাজান আমার কো বাজান আপনার জুতাটা তো অনেক সুন্দর কোথায় থেকে কিনেছেন দেখেন এর কেমন হাইট চটটা দেখেন এর কেমন ছুড়ুলু বাবা 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 রে হাড়াস দেখছি এরকম হাড়াস দেখছি না ছুড়ুলোক দেখছি এরকম ছুড়ুলোক দেখছি না এটা হচ্ছে ভিক্ষা ভিক্ষা এটা গীতা রসুল কইছে হালাল কাজের মধ্যে সবচাইতে ঘৃণিত এক নাম্বার কাজ হলো ভিক্ষা করা আর হালাল কাজের মধ্যে দ্বিতীয় নাম্বার কাজ হলো স্ত্রীকে তালাক দেওয়া অন কিতা করবো বেটা আমার টিহাদারি কিতা করবো বাজান এটা আপনার পছন্দ হয়েছে কোন দোকান থেকে কিনছেন বাজান কয়েকটা দোকান থেকে লাভ নাই বাজান আপনার পছন্দ হয়েছে জি বাজান মাশাআল্লাহ পছন্দ হয়েছে তৈলে এটি নিন গিয়া এই মিয়া কথা বুঝেননি টুকা দিলে বোঝা যায় তাই কত নম্বরের হিসাব টুকা দিলে বোঝা যায় তাই দুনিয়ার প্রতি কতটুক আকর্ষণ টুকা দিলে বোঝা যায় ও মা এনে জুতা ভিন্দালাইছে দি এই হিসাবে জুতা ভিন্দালাইছে এখন ইডারে কি আসল ফির কইবেন না আপনার কাছে বিচার দিলাম ডুপ্লিকেট এজন্যই যাচাই বাছাই করে মুরিদ হইতে হবে আন্তাজি মুরিদ হইলে এই এক্সাম্পলটা মনে রাখেন এরকম যাচাই বাছাই করে ফিসাবের দ্বারে মুরিদ হইবেন আর যেই পীরে মনে করেন দেস্তারে বাবা হাত নিছিলাম ই বেটা দেনা জীবনে কোনোদিন কাউকে ওনার কাছে মুরিদ হওয়া যাবে গভীর মনোযোগ যুবক ভাইরাম কষ্ট হইতেছে আপনাদের একটু সালাই যাবনি সামনের দিকে মুরব্বী বাবাজি রাখু আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ওই ধরনের আচরণ ছিল না আজকে কাদরিয়া তরিকার নাম দিয়া এই সমস্ত বন্ডামি করে ঘুরে বেড়ায় এদের সঙ্গে কাদরিয়া তরিকার কোনো সম্পর্ক থাকতে পারে না জোরে জোরে বলুন ঠিক না বেটে এই জন্য বন্ধু আমি বলছিলাম আমরা দুনিয়ার জন্য ওলি আল্লাহর কাছে যাই না আবার মুরিদানের গরুর চিন্তা তোমার ব্রেনের ভিতরে তুমি ঢুকানো এটাও তোমার ঠিক হবে না ছাগলের চিন্তা তোমার মাথার ভিতরে ঢুকানো এটাও কিন্তু তোমার ঠিক হবে না হা আমি একটা কথাই বলেছি রে বাবা তোমারে যদি আল্লাহর ওলি মহব্বত কইরা নিজের বাড়িটাও তোমার নামে লিখা দেয় মহব্বতে তাইলে তুমি সব কিছু নিয়ে নিতে পারো হাদিয়া হিসেবে কিন্তু মুরিদানের উপরে কখনো চান্দা ফেলানো যাবে না এটা মুরিদানের জন্য জুলুম হয়ে যায় গাউসে পাক থেকে আব্দুল কাদের জিলানী থেকে শুরু কইরা কাজী মঈনুদ্দিন চিশতির থেকে শুরু কইরা বাহাউদ্দিন নকশবন্দির থেকে শুরু কইরা মুজাদ্দিদ আল ফেসানির থেকে শুরু কইরা এই পৃথিবীর জমিনের মধ্যে কোন তরিকার ইমামগণ এইরকম জুলুম মুরিদানের উপর করে নাই এই জন্যই যাচাই বাছাই কইরা পীরের কাছে মুরিদ হইয়া যাইতে হবে এ আমার মুরব্বি বাবা জিরাহারি ও যুবকের দরু আমি সেই কথাটা বলেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারের দল ওয়াত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন এই পৃথিবীর জমিনের মধ্যে ওলি আল্লাহ যারা আছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও আল্লাহ বলে দিয়েছেন ওলি আল্লাহর সঙ্গী হওয়ার জন্য এই জন্যই আমরা ওলি আল্লাহর সঙ্গী হয়েছি ওলি আল্লাহর কাছে যাই ওলি আল্লাহর সোহবতের মধ্যে বসে এই জন্য আমরা মাজারের মধ্যে যাই শাহজালালের মাজারের মধ্যে যাই শাহপুরানের মাজারের মধ্যে যাই নাসিরউদ্দিন সিবাসাল রহমাতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে যাই কারণ ওই জায়গার মধ্যে গেলে লাভ হয় জোরে জোরে বলুন ঠিক না বেঠিক এই জন্য
যুবক, ওলি হক্কানি রব্বানি ওলি আল্লাহ, ওলি দুই প্রকার, একটা হইল ওলিয়ে সু, আরেকটা হইল ওলিয়ে হক। আমি আগেই এটা বিশ্লেষণ দিয়ে দিছি। একটা হইল ওলিয়ে সু, দুনিয়াদারি ওলি, আর একটা হইল ওলিয়ে হক, আল্লাহর ওলি হইল হক। হক হক্কানি রব্বানি ওলি আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, বন্ধুরি আমার হক্কানি রব্বানি ওলি আল্লাহদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ওলি আল্লাহদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করে দিয়েছেন, সাবধান সাবধান, এই দুনিয়ার মানুষ শুইনা না, এই দুনিয়ার জমিনের মধ্যে ওলি আল্লাহদের ব্যাপারে আঙ্গুল তুলে কথা বলতে হলে চিন্তা ভাবনা করা কথা বলতে হবে, চোখ রাঙ্গিয়ে কথা বলতে হলে চিন্তা ভাবনা করে চোখটা রাঙ্গাইতে হবে। ওলি আল্লাহদের মাজারের বিরুদ্ধে কথা বলতে গেলে সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে। মাজার মাংস 10টা অসুবিধা নাই, মাজার মাংস 20টা অসুবিধা নাই, মাজার মাংস 50টা অসুবিধা নাই, মাজার বাংতে 100টা অসুবিধা নাই। 100 জন আল্লাহর ওলির মধ্যে একজন আল্লাহর হক্কানি আল্লাহর বন্ধু যদি হয়ে থাকে, তাহলে ওই আল্লাহর ওলি যদি তোমার ওই আল্লাহর ওলি যদি তোমার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে মাজার ভাঙ্গার ব্যাপারে, তোমার 14 গোষ্ঠী যারা আছে সবাই কিন্তু ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বয়ান করে দিয়েছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গিয়েছে তাদের দুনিয়ার জমিনের মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের ময়দানে তাদের কোনো ভয় নাই, দুনিয়ার জমিনের মধ্যে তাদের কোনো টেনশন নাই, কবর হাসর মিজান ফুলসিরাতের মধ্যে তাদের কোনো টেনশন নাই। যাদের কোনো টেনশন নাই তাদের সঙ্গে ভালোবাসা স্থাপন করার কথা বলেছেন আমার আল্লাহ। আমার এই ওই সমস্ত ওলি আল্লাহদের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বড় মাপের যিনি ওলি, আমি বলছিলাম গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী। সাহার বিষয় আজকের মাহফিল, উনি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি ছিল না রে যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, আমার গাউসে পাক দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে মনে করেন আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী হাজার হাজার মানুষকে সামনে রাইকা, শত শত মানুষ হাজার হাজার মানুষকে সামনে রাইকা আমার গাউসে পাক সর্বপ্রথম বয়ান করতে পারি না। আমার নবী রহমাতাল লিল আলামিন একদিন স্বপ্নের মাধ্যমে আমার গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীকে তুতু মুবারক পান করাইছে। যেই দিন থেকে তুতু মুবারক পান করছি, এরপরে আমার নবী রহমাতাল লিল আলামিন ঘোষণাটা করে দিলেন, আব্দুল কাদের এখন থেকে তুমি ওয়াজ করতে পারো। তোমার ওয়াজ শুধু দুনিয়ার মানুষ শুনবে না, তোমার ওয়াজ মুমিন মুসলমান যারা আছে তারাও শুনবে, জিন পর্যন্ত তোমার ওয়াজ শোনার জন্য চলে আসবে, ফেরেশতারা পর্যন্ত তুমি আব্দুল কাদের জিলানীর ওয়াজ শোনার জন্য চলে আসবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকের জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরার, মিরপুরের মানুষ, ও মুরব্বী বাবাজিরা, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর যেই দিন থেকে বলে দিলেন তুমি ওয়াজ করো ভাই, এরপর থেকে আমার গাউসে পাক বয়ান করা শুরু করে দিল। একদিন আমার গাউসে পাক উনার সামনে হাজার হাজার মানুষ নিয়ে উনি ওয়াজ নসিহত করা শুরু করে দিয়েছেন। বয়ান করতে 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 এমন একটাই অবস্থা হয়ে গেছে, উনার মধ্যে জজবা আইসা গেছে। জজবা আসলে আমরা একটু নড়াচড়া করি, বেয়াদবরা কইয়া লড়ে কেড়ে ফাল মারে কেড়ে লাফালাফি করে, লাড়ালাড়ি করে গেলে আমরা কেন হাত নাড়াই, আমরা কেন কথা বলি, আমরা কেন নড়াচড়া করি? আমাদের মধ্যে এশক রাসূল আছে, এশকে বেলায়েত আছে। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? ঠিক না বেঠা? গাউসে পাকের যখন জজবা আইসা গেছে গো,
আমার গাউসে বাগে বড় পীর আব্দুল কাদের জিলানী বয়ান করার অবস্থায় হঠাৎ উনার মধ্যে জজবা আইসা গেছে, জালালি হালত যখন আইসা গেছে রে বাবা, ইন দি মেন টাইমে আমার গাউসে পাক একদিন জবান দিয়া ডাইকা বলে, দুনিয়ার মানুষুরি, ও দুনিয়ার মানুষ, আমার গাউসে পাক জবান খুলে বলতেছেন, কদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, কদামি আমার কদম, হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমি আব্দুল কাদের জিলানীর কদম এই পৃথিবীর জমিনের মধ্যে যত ওলি আব্দুল গাউস কুতুব দুনিয়াতে আসবে সবার কাদের উপরে আমি আব্দুল কাদের জিলানীর কদম থাকবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, আমার গাউসে বাগে ডাইকা বলে, তোমরা যদি কেউ আমি আব্দুল কাদের জিলানীর কদম নিজের কাদের মধ্যে স্বীকার না কইরা নাও, তাইলে তোমরা কেউ কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে ওলি আল্লাহ হইতে পারবা না। তাইলে বোঝা গেল রে বাবা, ওলি আল্লাহ হইতে গেলে আব্দুল কাদের জিলানীর কদমটা নিজের কাদের মধ্যে রিসিভ কইরা নিতে হবে। আমার গাউসে বাগ এইভাবে যখন বয়ান করতেছে, বয়ান করে অবস্থায় এই মুহূর্তের মধ্যে দেখা যায় শ্রোতা যারা যারা ছিল মাহফিলের সামনে সবাই আপন আপন কাঁধগুলো এইভাবে নয়া দিছে। গাউসে পাক বলছে, গাউসে পাক কদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমি গাউসে পাকের কদম পৃথিবীতে সমস্ত ওলি আব্দাল গাউস কুতুবদের কাদের মধ্যে গ্রহণ করে নিতে হবে। এই কথা যখন গাউসে পাক বলছে, শ্রোতা যারা আছে বক্তা ওয়াজ করতেছে, অর্থাৎ গাউসে পাক বয়ান করতেছে, আর শ্রোতা যারা আছে সবাই নিজের কাঁধ এইভাবে নত করে দিছে। শিরিক করছে মনে, মাথা নামানি জায়েজ নি। আল্লাহ ওমা কাঁধ নত হইলে মাথা নত হইতো না, এরকম মাথা নত করিস না, শিরিক হয়ে যাবো গা। ওয়াজ বুঝেন না মনে আপনারা, মাথা নত মানে কদম বুসি করিস না, শিরিক হয়ে যাবো গা। পায়ে ধরে সালাম করিস না, শিরিক হয়ে যাবো গা। এই যে এতে হাজার হাজার মানুষ প্রতিদিন, এখন কিছু কিছু মেশিন বাইরিছে, এই যে ক্ষেত্রে মাথা নত হইরে না উঁচা কইরা শিরিক হয়েছে না। ফালাটা যে কুপছে, এই প্যান্ডেলের ফালাটা যে কুপছে, এটি মাথা উঁচু করে কুপছে। আমার কথা বুঝে, মাথা নত করা যে তারা শিরিক হয়েছে সুরা। শিরিক কারে কইডি বুঝে না, শিরিক কারে কইডি বুঝে না সুরা। এরাই সিটারের দল, এরই বাটফারের দল। ধোঁকা দিয়ে আমাদের মুমিন মুসলমানরা কিছু বোকা বানাইতেছে, ধোঁকা দিয়া দিয়া বোকা বানাইতেছে। আর আমরা কিছু সহজ সরল মানুষ আছে, সব মনে মাথা নত করলে শিরিক হয়ে যাবো, তাক দে বাদ দে, আসেনি না মানুষ। কষ্ট হইতেছে আপনাদের? কবির মনোযোগ, ও মুরব্বী বাবাজি রাগু, সবাই আপন আপন কাঁধগুলো এই মুহূর্তের মধ্যে নত কইরা দিয়েছে। মানুষদের মধ্যে ছিল একজন আল্লাহর আরেকজন বন্ধু, জিনার নাম ছিল হযরতে আলী ইবনে হাইতি। এতগুলো সুতার মধ্যে হইতে হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে বসে রয়েছেন। এতগুলো মানুষদের মধ্যে আলী ইবনে হাইতি আর দেরি করে নাই, সবাই যার যার কাঁধগুলো নত কইরা দিয়েছে রে বাবা। কিন্তু আলী ইবনে হাইতি মাথা নত করে নাই। আস্তে আস্তে হাঁটতে 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 আমার গাউসে পাকের কদমের কাছে আইসা ডাইকা বলে, আব্দুল কাদের, ইয়া গাউসে পাক, আপনার কদম আমার কাদের মধ্যে মাইনা নিলাম, মাথা নত শুধু করব না, আপনার পা দুইটা বাড়াইয়া দেন। আমি আলী ইবনে হাইতি যতক্ষণ পর্যন্ত দুইটা কদমের মধ্যে চুমু না খাইব ততক্ষণ পর্যন্ত আমার জ্বালা মিটবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ানিবাই, মুর্শিদের প্রেম জ্বালা কি দিয়ানি বাইরে জ্বালা, আমি কি দিয়ানি
বাহিরে জালা ও মোর জালা রে জালা কি দিয়ানি ভাই মিরান সার প্রেম জালা অঙ্গ চলে জালা কি দিয়া আনি ভাই সাইদ চান্দের প্রেম জালা অঙ্গ চলে জালা কি দিয়া আনি ভাই ওরে কি দিয়ানি বাইরে জালা ওরে কি দিয়ানি ও মোর জালা রে জালা কি দিয়ানি ভাই একটা জবান বন্ধ রাখবেন না চিল্লায়া সকলে বলেন সুবহানাল্লাহ গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বী বাবাজি রাগু আলী ইবনে হাইতি রাহমাতুল্লাহ আলাইহি এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাকের কদমের কাছে আইসা আমার গাউসে পাকের কদম দয়ের মধ্যে চুমুকায় তাইলে বোঝা গেল কদম বসে জায়েজ আছে সাহাবায়ে কেরাম আমার নবীর কদম মুবারকের মধ্যে চুমুকেছে কিন্তু আমরা তো আমার নবী রাহমাতাল লিল আলামিন দেখি নাই সাহাবায়ে কেরাম আমার নবীর হাত মুবারকের মধ্যে চুমুকেছে সাহাবায়ে কেরাম আমার নবীর কদম মুবারক দয়ের মধ্যে চুমুকেছে শুধু তাই নয় এ বন্ধু ও মুরব্বী বাবাজি রাগু আমার গাউসে বাগ বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মক্কা শরীফ হজ কইরা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে গিয়েছেন আমার নবী রাহমাতাল লিল আলামিনের কদম মুবারকের মধ্যে গিয়ে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার নবীর নুরানি কদম মুবারকের মধ্যে ইয়া সালাম দিয়া ডাইকা বলে নবী গো একটা আরবি শের পড়লেন একটা আরবি কাসিদা পড়লেন আমার আব্দুল কাদের জিলানী একটা কাসিদা পইরা এইভাবে ডাইকা বলে নবীজি ইয়া রাসূলুল্লাহ বাগদাদের জমিনের মধ্যে যখন আমি আব্দুল কাদের জিলানী অবস্থান করতাম আমি আব্দুল কাদের জিলানীর রূহটারে আপনি নবীর রওজায়ে পাক মুবারকের মধ্যে পাঠায়া দিতাম আমার রূহটাই সায় আপনি নবীকে সালাম দিত ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী গো আজকে আমি আব্দুল কাদের জিলানী আমার রূহটারে পাঠাই নাই সরাসরি আপনি নবীর দরবারের মধ্যে হাজিরা দিয়ে দিলাম সশরীরে আমি আব্দুল কাদের জিলানী আপনি নবীর রওজায়ে পাক মুবারকের মধ্যে চলে আসছি ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তের মধ্যে আমি আব্দুল কাদের জিলানী আপনি নবীর দরবারে এসে ডাইকা বলি নবী গো আমি দুনিয়ার কোনো কিছুই চাই না আমি টাকা চাই না আমি স্বর্ণ চাই না আমি হীরামণি মুক্তা মানিক কোনো কিছুই চাই না এই মুহূর্তের মধ্যে আমি আব্দুল কাদের জিলানী একটা জিনিস চাই আমাকে দয়া কইরা আমাকে নৈরাশা কইরা দিবেন না কাসিদার মাধ্যমে একটা কবিতা আরবি ভাষায় উনি পাঠ করতেছেন পাঠ কইরা আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে নবী গো এই মুহূর্তের মধ্যে আমি আব্দুল কাদের জিলানী চাই আপনি নবীর এই মুহূর্তের মধ্যে রওজায়ে পাক মুবারক তাইকা ডান হাত মুবারক কানা বাহির করে দিবেন আমি আব্দুল কাদের জিলানী দুইটা টুট দিয়ে আমি চুমুকাইব জোরে জোরে বলুন আল্লাহু আকবার হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারে আমি দুই কদমে চুমুকাব দুই কদমে বলেন দুই কদলি মাকে বগায় পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা লাই আমি দুই কদমে চুমুকাব দুই কদমে চরণে দুলি মাকে বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী নবীর বাড়ি বহু দূরে লোহিত সাগরের তীরে নবীর বাণী বহু দূরে লোহিত সাগরের তীরে
টাকা নাই মোর সেই জায়গাতে যাইব যে কেমনে আমি প্রঙ্গে নাই মোর করি আমায় যাইব কেমনে আমি পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু গাব দুই কদমে আহা চরণে দলি মাকে বগায় পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই আমরা পাইলে নিরালাই গনবি গভীর মনোযোগ বন্ধু কে কয় নবীজির হাত মুবারক বাড়াইতো আমার ওয়াজ বুঝেননি ভাই নবী মইরা গেছে গা মাটির সঙ্গে মিশা গেছে গা হ্যাঁ এই আকীদাও আমরা দেশে আছে নবী বলে মইরা গেছে গা মরা নবীর কাছে চাওয়া জায়েজ নাই ওয়ালাউ আন্নাহুম ইয ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول বলবে ফাতামা করো মুজি বুগা আল্লাহ কয়ে দিছে নবীর দরবার ছাড়া কোনো লাভ হইতো না যত গুনাহ ত্রুটি ভুল ত্রুটি আছে নবী যদি এখনো বর্তমানে ভবিষ্যতে দুনিয়া এবং আখিরাতে নবী যদি আপনার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করে তাহলে তো মনে করেন জীবন সব বরবাদ হয়ে যাবে ঠিক কি না বলুন আমার যুবক ভাইরা কষ্ট হইতেছে লম্বা সময় কিছু মনে হয় এ বন্ধু নবীজির ডাকে আব্দুল কাদের শুনেনি আমরা কি ডালে শুনেনি কারণ গুনাহ করতে 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 কলব মইরা গেছে গা এর লাগে আমরা ঠাড়ো হয় না নবী যে এখনো জিন্দা আছে কিন্তু কথা কন এর আর কলব তো এমন মরার গরের মরা এমন মরার গরের মরা মরছে এইটা আল্লাহ কয় খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া বালা কথা এরপরে যা কিছু আছে মনে করেন খতামাল্লাহ আল্লাহ যার কলবের মধ্যে মোহর মারে দিছে এরা চোখ দিয়া দেখতো না এরা কান দিয়া শুনতো না এরারে শুনলো এরা যতই আপনি হেদায়েতের ওয়াজ করবেন এরা কিন্তু শুনতো না গিয়া সাইর হেরার সাথে গিয়ে মিশা যাবো গা মিশা কইব আমি তো অভিনয় করবার লাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছি হাকিকত তো আমি আপনার সাথে আছি নাউজুবিল্লাহ নাই ঠিক না বেঠে এরকম আসেনি গবি আইবাই এই না নারে তাকবীর নারে রিসালাত বিপ্লবী সাহেবের আগমন করের মানুষ তো লাগে কই বারবার আই নিশ্চয়ই আসলে ভালো লাগবে খুশি হইছেন বেজার হইছেন গভীর মনোযোগ বন্ধু এ মুরব্বী বাবাজি রাগু আমার গাউসে বাগ বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়া আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে নবী গো এই মুহূর্তের মধ্যে আমি কোনো কিছুই চাই না চাই শুধুই আপনি নবী রাহমাতাল লিল আলামিন আপনি নবীর রওজায়ে পাক মুবারক দাইকা ডান হাত মুবারক কানা বাহির কইরা দিবেন আমি আব্দুল কাদের জিলানী দুইটা টুট লাগাইয়া চুম্বন করব জোরে জোরে বলুন আল্লাহু আকবার হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারে ও যুবকের দল এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিনের আশিক আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ডাকটা দিতে দেরি হইছে আমার নবী রাহমাতাল লিল আলামিনের আর দেরি হয় নাই কারণ জবানটা ওই রকম জবান কলবটা ওই রকম কলব এই রকম একটা মাদারজাত ওলি আল্লাহ যিনি মায়ের পেটের ভিতরে তাইকা আল্লাহর ওলি ছিল আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেটের মধ্যে ছিলেন তখন উনি কেরামতি দেখাইছেন বিজ্ঞাসায়
ভিক্ষুকের বেশি এক বদমাইশ আসছিল আব্দুল কাদের জিলানীর আম্মারকে চরিত্র হনন করার জন্য। ওই জায়গার মধ্যে পর্যন্ত বাঘের সুরত ধারণ কইরাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিছে। ওই বদমাইশটারে গার মটকাইয়া দুনিয়া তাইকা ধ্বংস কইরা দিছে। এই মাদারাজাত ওলি আল্লাহ, আমার গাউসে পাক আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারের মধ্যে গিয়া ডাইকা বলে, নবী গো, দুইটা টুট লাগাইয়া আমি সুম্মু খাওয়ার জন্য আসছি। এবার আমার নবী আর দেরি করে নাই গো, আমার নবীর রওজায়ে পাক মুবারক বেদ কইরা আমার নবী রাহমাতাল লিল আলামিন ডান হাত মুবারক কানা বের করে দিয়েছেন। এর মাধ্যমে বোঝা গেল আমার নবী জিন্দা 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 জিন্দা। কিন্তু বিয়াদবরা তারা বুঝে না, তারা মানে না, তারা দেখে না, তাদের কলব মুর্দা হইয়া গেছে। ঠিক না বেটা? এই জন্য আলা হযরত বলেন, তু জিন্দা হে ওয়ালা, তু জিন্দা হে ওয়ালা, তু জিন্দা হে ওয়ালা, তু জিন্দা হে ওয়ালা, মেরে চশ্মে আলম সে চুপ জানে ওয়ালে, চুপ জানে ওয়ালে। আলা হযরত দাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি জিন্দা, আপনি জিন্দা, যাদের চক্ষু নাই আপনি নবীকে দেখে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যাদের চক্ষু আছে তারা সদাই সর্বদাই আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে দুই চোখ বন্ধ কইরা তারা দেখে। হাত তুলে বলুন ঠিক কি না? বেড়া বা ঠিক আছে, এশক আছে, প্রেম আছে। আলা হযরত আজিমুল বরকত 1400 শতাব্দীর মুজাদ্দিদ, যারা ওনারে মানার মতো মানছে এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক না বেটা? গভীর মনোযোগ যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডান হাত মুবারক কানা বাহির করে দিয়েছেন। খোদার কসম করে বলি, আমার সনের কথাটা মনে নাই। ওই দিন রাহমাতাল লিল আলামিনের এই ডান হাত মুবারক কানার মধ্যে যখন চুমুকাইছে, যারা ওই মুহূর্তের মধ্যে হজ সম্পন্ন করছিল তারা কিন্তু সবাই এই দৃশ্যটা দেখছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক ও মুরব্বী বাবাজিরা গো, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কদমের মধ্যে গিয়া আলী ইবনে হাইতি চুমুকাইছে, মনে আসেনি? আলী ইবনে হাইতি চুমুকাইছে, আর সবাই কিন্তু যার যার কাঁধ নত করে দিয়েছে। ইন্দিমেন টাইমে সুলতানুল হিন্দ কাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ, উনি ছিল হিন্দুস্তানের কুরাসান শহরে। আমার নবী রাহমাতাল লিল আলামিন শাহজালাল দে এই দেশের মধ্যে আমি আপনি কিন্তু আনি নাই, আমার নবী পাঠাইছে হিন্দুস্তানের জমিনের মধ্যে সুলতানুল হিন্দ কাজা মাইনুদ্দিন চিশতিকে। উনি কিন্তু এমনিতে আসে নাই, আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারের মধ্যে যখন হাজিরা দিয়েছে, আমার নবীকে সালাম দিয়েছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন ডাইকা বলে, মাইনুদ্দিন যাও হিন্দুস্তানের জমিনের মধ্যে তুমি গিয়া বেলায়েতের দাওয়াত দিয়া মানুষগুলাকে মুসলমান বানাও। 90 লক্ষ কাফির মুসলমান বানাইছে ওই সুলতানুল হিন্দ কাজা মাইনুদ্দিন চিশতি যখন হিন্দুস্তানের জমিনের মধ্যে আসছে রে বাবা। ওই হিন্দুস্তানের জমিনে কুরাসান শহরের মধ্যে আসছে রে বাবা। আমার গাউসে পাক বয়ান করতেছেন বাগদাদের জমিন তাইকা। এই মুহূর্তের মধ্যে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ উনি হইলেন হিন্দুস্তানের কুরাসান শহরে, একজন হইল বাগদাদে আর একজন হইল হিন্দুস্তানে। আমরা বাড়ি দাঁড়ই অনেক দূর বলতে এই সময় ফেসবুক আসেননি, ইউটিউব ছিল, মেসেঞ্জার ছিল, কোন গণমাধ্যম ছিল না। ওলি আল্লাহর খোলাত তাই মেসেঞ্জার, ফেসবুক, ইমো, ঠিক কিনা বলুন? কলবে কলবে মিলে না হইলে, গান দিয়ে আমরা উদি দিগাই না,
কলবে কলবে মিলন লাগবো। গাউসে পাকের কলবের সাথে আব্দুল কাদের জিলানীর কলবের সাথে কাজা মঈনুদ্দিন চিশতির কলবের মিল আছে। কলবে কলবে মিলি না হইলে, কলবে কলবে মিলি না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে বলো, নিশিরাইতে আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ডালিলে হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গো, কোথায় বাগদাদের জমিন, কোথায় হিন্দুস্তানের কুরাসান শহর। আমার গাউসে পাক হাজার হাজার মানুষ সামনে রাইকা বয়ান করতেছে, আর কাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের ময়দানের মধ্যে মুরাকাবার হালতের মধ্যে বসে আছেন। আমরা জানি তরিকতের ভাষায় মুরাকাবা হইল দেন করা, মুশাহাদা মানেই হইল যাকে দেন করল তাকে কাছে পাওয়া। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন করছে মুশাহাদার মাধ্যমে, ওনার কাছে পাইয়া গেছে। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী যেই মাত্র উনি বলেছিল কাদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, ইন দি মেন টাইমে কাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আমার গাউসে পাক রে ডাইকে বলে, গাউসে পাকে গো, ও গাউসে পাক, কাদামুকা আলা আইনাইয়া ওয়া রাসি, কাদামুকা আলা অর্থাৎ আপনার কদম, কাদামুকা আপনার কদম, এই কাফ জমির দ্বারা বোঝাইছে আল্লাহর আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম। কাদামুকা আলা আইনাইয়া ওয়া রাসি, হ্যাঁ গাউসে পাক আপনার কদম শুধু আমার কাদের মধ্যে নয়, আপনার কদম আমার সুকে এবং মাথার মধ্যে, আলা আইনাইয়া ওয়া রাসি আমার সুকে এবং মাথার মধ্যে আপনি গাউসে পাকের কদম রাইকা দিয়েছি। এ বন্ধুরি, ও মুরব্বী বাবাজিরা গো, চিশতিয়া তরিকার ইমাম যদি বলতে পারে গাউসে পাকের কদম আমার চোখে এবং মাথার মধ্যে রাইকা দিয়েছি রে বাবা, তাহলে আমার গাউসে পাকের সম্মান কম না বেশি? আরো জবান খুলে বলুন, কম না বেশি? হ্যাঁ আমার আশিকের জাকিরুল মুহিব্বিন মুরব্বী বাবা জিরারে, ও যুবকের দল, আমার গাউসে পাককে আমার আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের ইলম দান করেছেন, তরিকতের ইলম দান করেছেন, হাকিকতের ইলম দান করেছেন, মারিফতের ইলম দান করেছেন। একদিন আমার গাউসে পাকের আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবর দেশে শুইয়া রইছে। উনিও কিন্তু জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিল, উনি আস্তে আস্তে উপযুক্ত হয়ে গেলেন। আমার গাউসে পাকের আব্বা এই দুনিয়ার জমিনে নাই, উনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন, ওনার কবরের মধ্যে উনি শুয়ে রইলেন। পুরুষ সংসারের দায়িত্ব বারবার পড়ে গেছে আমার গাউসে পাকের উপরে। গাউসে পাক একদিন এই সংসারের দায়ভার ওনার কাদের মধ্যে যখন পড়ে গেল, এই সংসারে ওনার বাড়ির মধ্যে গরু ছিল, এই গরুগুলোকে লইয়া একদিন আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী পিছনের দিক দিয়ে হাইটা হাইটা যায়, গরুগুলাকে সামনের দিকে ছুটাইলেন। আব্দুল কাদের জিলানী পিছনের দিকে হাঁটতেছেন, হাইটা হাইটা গরুগুলাকে ডাকাইয়া ডাকাইয়া সামনের দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর পর গরুগুলো গাউসে পাকের চেহারার দিকে তাকায়, আবার তাকায়, আবার তাকায়, একবার তাকায়, এইভাবে তাকাইয়া তাকাইয়া এক সময় গরুর জবান আমার আল্লাহ কোলে দিয়েছেন। গরু আরবি ভাষায় ডাইকা বলে, হ্যাঁ আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। জোরে কর, গরু এক কথা কয়, सकदारे माटी हकाए ना जमे असय ना गो नबीर प्रेमिक जय जाना। बांदा তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহ যদি তোমার আমার হয়ে যায়, সৃষ্টিকুলের যা কিছু আছে সব কিছু তোমার হয়ে যাবে। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কম্মা কি কয়, গরু এদিকে আমার সাথে কথা কয়, সুবহানাল্লাহ নাই? আর জোরে কন, তাও আবার
আবার উর্দু ভাষা না, ফার্সি ভাষা না, গাউসে ভক্ত ফার্সি মানুষ, মায়েদি হেতি দিতে কাজ ফার্সি ভাষা না, এটি দিয়ে আবার আরবি ভাষায় কথা কয়। ইয়া আব্দুল কাদের মালিহাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা, হে আব্দুল কাদের, আল্লাহ আপনাকে এই কাজের জন্য সৃষ্টি করেন নাই, মা লিহাজা খুলিকতা, আল্লাহ এই কাজের জন্য আপনাকে সৃষ্টি করে নাই, ওয়ালা বিহাদা উমিরতা, এই কাজ অর্থাৎ আমরা গরু লালন পালন করবার লাগে আল্লাহ আপনারা আদেশও করছে না। সুবহানাল্লাহ ভাই দিয়ে কইও, গরু ফালায়া বাকছে, গরু ফালায় আব্দুল কাদের জিলানী আম্মারে কো আম্মা, কো কি এইটা কি দেখলাম, কো কি দেখেছো বাবা, কো গরু আমারে কয় মালিহাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা, কো সুবহানাল্লাহ বলো কি, আল্লাহু আকবার কইতেন না, আপনার সাথে কইনি, আমার সাথে কইনি, আমরা যত কান জানি এটা আম্বা আম্বা করে হতা কনা কেন, এখন তৈরি কি আমার আম্মা এই করো না, বুঝালাইছি আর রাহন যেত না তোমারে, আম্মা কি তা করবেন, যাও এই মুহূর্তের মধ্যে তোমাকে এলমে দিনের জ্ঞান অর্জন করার জন্য, তুমি তো তরিকতের জবরদস্ত বুজুর্গ আলেমই, কিন্তু সব এই মুহূর্তে এলমে দিনের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় যাইতেইব। লম্বা কথা তো, 40টা দিনার দিয়া দিছে বগলের নিচে, 40টা দিনার দিয়া দিছে, স্বর্ণ স্বর্ণ দিয়া মনে করেন ফাটাইছে, যাইতে 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 মনে যে কাফেলার সাথে গেছে, মনে কাফেলারা ধরলিছে ডাহাইতে, 60 জন জায়গায় ডাকাত, কজন 60 জন, ও আসতেন শুনে আপনারা, 60 জন ডাকাইতে যখন ধরছে, যার যা কিছু আছে মনে করেন সংক্ষিপ্ত আকারে বলছি, সময় খুব স্বল্প, শেষ করলাম, বেশি সময় কষ্ট না, শীত করতেছে না, ঠান্ডা লেগে গেছে গা আছে আরো না, মাসের ওমা দাঁড়াই দিয়েছে, লাইটিং এর অবস্থা বেশি ভালো না, মহব্বতে বলেন আল্লাহু আকবার, এটা চলবো একটু। কয়জন ডাকাই ঘুম থেকে উঠে আয়ো, শেষ একটা জিগির দিব না, কয়জন হইছে আর জায়গা না একটু দেখাস না রে, পিছের টানে পিছে দেখি, এরাই কইছেন তাহিরের গাড়ি ভাঙবো, হ্যাঁ এরা কইছেন তাহিরের গাড়ি ভাঙবো, আর এই গ্রুপের গাড়ি ভাঙে হন এরা টেরি ভাঙে, আল্লাহ খেলাটা কেমনে খেলা দেখছেন নি, ঠিক না বেটি, কয়েকদিন আগে এক বাটফার রে আরেকটা বন্ডাডারে ওই আব্দুল কাইম কিতা যে কয় পিয়াজিনি, পিয়াজি না টিয়াজি না পিয়াজি কে জানে, এইটারে দইরা 100 দুলাই করছে ওই সাতক্ষীরা, এদিন আমিও মাহফিল করছিলাম সাতক্ষীরা, এরা দইরা বাপডা আইছে, আমি কই আল্লাহ কেমাদার খেলাইতেছে, এরা কমি মাদার সময় যেন আমার ভাই তাহিরি ভাইয়ের গাড়িটা ভাঙতাছি, আর এরার গাড়ি ভাঙাইছে, আবার এরা ফিরাইছ একবার জামা টামা সিটে, তার ভাই বাপডা আইছে মিয়াজিরে, ওই তুই টেকা 60,000, আরেকজন 80,000 নিয়ে আসে, রেখো তোর 80,000 দিয়ে, মনে হন যা গাড়ি এমন ভাঙা ভাঙছে, এটার মধ্যে 10 লাখ লাগবে খালি ঠিক করতে। মানুষে এত এত টর্চার, এত জুলুম মানুষের উপর করতে নাই, তুমি আলেম, ইনসাফ নাই, বিবেক নাই, বিবেক ছাড়া তুই কি কস, কি ওয়াজ করস, তোরে 80,000 টাকা দিলাইতে, আর আমরা বুঝি না পাবলিকও কেমন মারাত্মক ডেঞ্জারাস, খালি ভাইরাল 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 করতে 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 তো সর্বনাশ ভাইরাসে পরিণত হয়ে গেছে, আমরা ভাইরাল বক্তার ওয়াজ শুনতে শুনতে আজকে আমরা ভাইরাসে পরিণত হয়ে গেছি, কিতা করে রং ডং বং সং তুই ওই বিড়ি হা ইতা দেখাইছে বেড়া বাইরে লেগেছে, আমরা এটা করিও না। আমার জীবনে কোনোদিন অভদ্র মা